হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের কাছে একটা চাঞ্চল্যকর খবর নিয়ে আসছি, যেটি হলো বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহ গত কয়েক মাস ধরেই সোমালিয়া জলদস্যুদের কবজায় ছিল। আজকে সেই জাহাজটি অর্থাৎ এমভি আবদুল্লাহ বাংলাদেশে নোঙ্গর করছে। তো আমরা আজকে ওই নিউজটার সত্যতা দেখব। চলুন দেখা যাক। দেশে এলো এমভি আবদুল্লাহ, এখন কুতুবদিয়ার কাছে। 13 মে 2024। জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ প্রায় এক মাস পর আজ সোমবার দুপুরে বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে। জাহাজটি আজ সন্ধ্যায় বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় এসে নোঙ্গর করার কথা রয়েছে। এমভি আবদুল্লাহ জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ নেতৃত্ব জানিয়েছেন। ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ জাহাজ থেকে হোয়াটসঅ্যাপের বার্তায় বেলা 3টার প্রথম আলোকে বলেন, আমরা এখন কক্সবাজার উপকূল অতিক্রম করছি। আশা করি কুতুবদিয়ায় সন্ধ্যা 7টায় নোঙ্গর করতে পারব। এমভি আবদুল্লাহ কুতুবদিয়ায় নোঙ্গর করার কারণ হচ্ছে এতে বড় জাহাজ বন্দর জেটিতে বেড়ানোর সুযোগ নেই। জাহাজটিতে 56,391 টন সোনা পাথর রয়েছে। এতে জাহাজটির ড্রাফট ফার্নিচার অংশ দৈর্ঘ্য বেড়ে হয়েছে 12.5 মিটার, যা 4 তলার সমান। কেএসআরএম গ্রুপ জানায়, জাহাজটির ড্রাফট বেশি থাকায় কুতুবদিয়ায় প্রথমে কিছু পরিমাণ পণ্য খালাস করবে। এরপর পতঙ্গের কাছাকাছি বঙ্গোপসাগরের বন্দর জলসীমায় আনা হবে, সেখানে বাকি পণ্য খালাস করা হবে। অর্থাৎ এমভি আবদুল্লাহ বাংলাদেশের জলসীমায় পৌঁছালে জাহাজটিতে নাবিক স্বজনদের কাছে ফিরতে আরও একদিন অপেক্ষা করতে হবে। নাবিকেরা কখন ফিরতে পারবে জানতে চাইলে কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত আজ সোমবার বেলা 3টায় প্রথম আলোকে বলেন, জাহাজটিতে 13 জন নাবিক যোগদান করবে আজই। এজন্য একটি পরে নতুন নাবিকেরা রওনা হচ্ছেন কুতুবদিয়ায়। তারা এমভি আবদুল্লাহ জাহাজে যোগদানের পর জিম্মি থেকে মুক্ত নাবিকেরা দায়িত্ব হস্তান্তর করবেন। সব প্রক্রিয়া শেষ করার পর মঙ্গলবার এমভি আবদুল্লাহর নাবিকেরা দুপুর নাগাদ সদরঘাটে কেএসআরএম জেটিতে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে কেএসআরএম গ্রুপের জাহাজটি ছিনতাই করেছিল সোমালিয়া জলদস্যুরা। মুক্তিপণ দিয়ে 33 দিনের মাথায় 13 এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়। এরপর জাহাজটি বর্তমানে আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে পণ্য বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয়েছিল জাহাজটি। এই শিবির 13 দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালো। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখলেন, আপডেট নিউজ একেবারে তাজা খবর, তারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, বিনীত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থেকে আপডেট সমস্ত তথ্য, নিউজ, খবর, ফান, টেকনোলজি, টেক রিলেটেড সমস্ত তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যারা এখনও লাইক, শেয়ার, কমেন্ট করেন তাদের অনুরোধ রইল, তাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে নক করবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমার ভিডিওর বক্তব্য এখানে শেষ করার আগে আরেকটা কথা বলবো, আপনারা আমাদেরকে যদি সাবস্ক্রাইব না করে অনুপ্রাণিত না করেন তা আমরা হতাশ হয়ে পড়ব। আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন। উদ্দীপনার সাথে যারা আমরা কাজ করে সামনে আরও এগিয়ে যেতে পারি, এই নিউজগুলো যাতে আপনাদের সাথে আমরা আরও উপস্থাপন করতে পারি, এর জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো আরেকটা কথা বলে আর কি, চট্টগ্রামের কেএসআরএম গ্রুপে হচ্ছে এমভি আবদুল্লাহ জাহাজের মালিক। এর আগে তাদের আরেকটি জাহাজ এরকম সোমালিয়া জলদস্যুদের কবলে আক্রান্ত হয়। তাদের ওই অভিজ্ঞতার আলোকে এই জাহাজটিও মুক্ত করতে তারা পেরেছে। তো সবাইকে ধন্যবাদ বন্ধুরা। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু অপেক্ষা করেন, আর একটা গুরুত্বপূর্ণ নিউজ আসছে।
আপনাদের আজকে বিকেলের দিকে জানাবেন ইনশাল্লাহ।